সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বড় পতন দেশের দুই শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 64 পয়েন্টের বেশি। 9 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন 415 কোটি টাকা। দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 123 পয়েন্টের বেশি। সোমবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। প্রথম 30 মিনিটে প্রধান সূচক কমে 28 পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক 64.04 পয়েন্ট কমে অবস্থান করছে 4914 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ লেনদেন হয়েছে 415 কোটি 90 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 76 কোটি 64 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয়া 388টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 38টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 322টির এবং শেয়ার দর অপরিবর্তিত 28টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ডোমিনোজ স্টিল। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জিল বাংলা সুগার মিলস দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 123.65 পয়েন্ট কমে অবস্থান করছে 13,852 পয়েন্টে। লেনদেন হয়েছে 3 কোটি 29 লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।